আসন্ন কুরবানি উপলক্ষে অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন যে ইসলামের জবেহের পদ্ধতি কি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুরবানি অত্যন্ত মূল্যবান ইবাদত। জবেহের সময় যদি আমরা ভুল ত্রুটি করি তাহলে এই কোরবানিটা সমস্ত মেহনত বিফল হয়ে যাবে। এই জন্য ইসলাম জবেহের কিছু নীতিমালা ঠিক করেছে। জবেহের সময় যদি ভুলগুলি আমরা করি তাহলে আমাদের কোরবানি বিফল হতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসুন আমরা আলোচনা শুরু করি। ইসলামের জবেহের একটি নীতিমালা ঠিক করে দিয়েছে। জবে করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিহাদ্দিল শিফারে ওয়া আনতুয়ারা আনিল বাহাইম। রাসূলুল্লাহ বলছেন, তোমরা জবে করার আগে তোমরা যে ছুরি দিয়ে জবে করবে এটাকে শানিত করে নাও, এটাকে খুব ধারালো করে নাও এবং এই ছুরিটাকে পশুর চোখ থেকে আড়াল করো। ইসলাম কত মায়ার ধর্ম, ইসলাম কত ভালোবাসার ধর্ম। একটা পশুর প্রতি এতটুকুন মায়া মমতা ইসলাম দেখিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ইসলাম বলেছে এই ছুরিটা পশুর চোখ থেকে যতদূর সম্ভব আড়াল করো এবং ছুরিটাকে শানিত করো যাতে তাড়াতাড়ি কেটে যায় রগগুলি এবং পশুর কষ্ট কম হয়। তাহলে জবেহের সুন্নাহ সিস্টেম হচ্ছে আগে ছুরিটা শানিত করা, পশুর চোখ থেকে এটা আড়াল করে নেওয়া। এরপরে কোরবানির সময় আমরা নাম দেওয়ার সময় একটি মারাত্মক ভুল করি, যে ভুলের কারণে আমাদের কোরবানি ওই জায়গায় বিফল হয়ে যেতে পারে। আমরা নিজেরা জবে করি বা অন্য কারো মাধ্যমে জবে করাই, তখন বলা হয় যে অমুক অমুকের নামে কোরবানিটা দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অমুক অমুকের নামে কোরবানি হবে না, কোরবানি হবে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে। কোরবানির নামে কারো নামে চলবে না, নামে চলবে শুধু আল্লাহর। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু জবে করার সময় এইভাবে বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আমিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ এইভাবে বলতেন, আল্লাহ আমি মুহাম্মদের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে। আমাদের দেশে অনেকেই মারাত্মক ভুলটা করে যে অমুক অমুকের নামে জবে করেন। কারো নামে জবে হবে না, কারো নামে নিয়ত করলেই পুরা গরুটা হারাম হয়ে যাবে। কারণ সূরাতুল মাইদাত আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হারাম করেছেন মরা পশু, শুকরের মাংস, রক্ত এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে যা জবে করা হয় এগুলি আল্লাহ সব হারাম করেছেন। হাদিস শরীফে এসেছে, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করে আল্লাহ তার উপর লানত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং খুব কেয়ারফুলি, খুব সতর্কতার সাথে কোরবানির দিন জবে করতে হবে যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে জবে করতেছে। এবং এই ক্ষেত্রে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে দোয়াগুলি পড়া হয় কোরআন শরীফের আয়াত, এগুলি পাঠ করা মুস্তাহাব, এগুলি কোনো ফরজ ওয়াজিব নয়। কেউ যদি কারো নাম উল্লেখ না করে অমুক অমুকের পক্ষ থেকে না বলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে দেয়, তাও জবে সহি হয়ে যাবে, কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরেকটি মারাত্মক ভুল আমরা করি, জবে করার পর জবে হচ্ছে ইসলামের দৃষ্টিতে খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী এবং শাহরগ, এই চারটি রগ কেটে দিলে জবে হালাল হয়ে গেল, পশুটা আস্তে করে মারা যাবে। অথবা এই চারটার ভিতর তিনটা কাটলেও জবে সহি হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে প্রায় জায়গায় এই ভুলটা করে যে জবেকারী জবে করার পরে আরেকজন এসে কষায় এসে ছোট্ট একটা ছুরি নিয়ে পশুর একটা স্পাইনাল কর্ড থাকে যেটার সাথে মস্তিষ্কের সাথে সংযোগ, স্পাইনাল কর্ড ডাক্তাররা যেটাকে বলেছে, এই স্পাইনাল কর্ডে আঘাত করার সাথে সাথে পশুর রক্ত যে প্রবাহিত হওয়ার একটা সিস্টেম ইসলাম দিয়েছে, হারাম রক্তগুলি বেরিয়ে যায়, যেগুলি দূষিত, যেগুলি অকল্যাণকর, এগুলি আর বের হতে পারে না, এগুলি রক্ত মাংসের সাথে জড়ায় যায়, গোস্তটা দূষিত হয়ে যায়। সুতরাং এই ভুলটা কেউ করবেন না, এই দূষিত রক্তগুলি যাতে গোস্তকে দূষিত করতে না পারে, এই জন্য জবে হয়ে যাওয়ার পর স্পাইনাল কর্ড কেউ বিচ্ছিন্ন করবেন না, এটা হারাম, জায়েজ না, এতে পশুর মারাত্মক কষ্ট হয়। এরপরে আরেকটি মারাত্মক ভুল আমরা করে থাকি, জবেহের পর অনেক জায়গায় দেখা যায় পশুর রুহু বেরিয়ে না যাওয়ার আগেই কাটাছেঁড়া শুরু করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিমের বর্ণনায় বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুতিয়া মিনাল বাহিমাতে ওয়াহিয়া হাইয়াতুন ফাহিয়া মাইতাহ। রাসূলুল্লাহ বলছেন পশুর রুহ বেরিয়ে যাওয়ার আগে তোমরা যে গোস্তগুলি কেটে নাও ওইগুলি মরা পশুর গোস্ত খাইলে যেরকম ঠিক এই গোস্ত হিসেবে বিবেচিত হবে, নাউজুবিল্লাহ। এটা জবেকৃত পশুর গোস্ত বলে বিবেচিত হবে না। সুতরাং পশুর রুহ কমপ্লিট বেরিয়ে যাওয়ার আগে যারা গোস্ত কাটবেন এই গোস্তগুলি মরা পশুর গোস্ত যে হুকুম ঠিক এই হুকুম হবে। এই একটি ভুলের কারণে আপনার ওই গোস্তটা হারাম হয়ে যেতে পারে। এই জন্য আপনারা কেউ এই ভুলটা করবেন না। সুন্নাহ মোতাবেক জবে হবে, এরপরে আপনারা চামড়া কাটাছেড়া গোস্ত কাটাছেড়া করবেন ইনশাল্লাহ। আর গরু মহিষ এগুলির বয়স 2 বছরের চাইতে 1 দিন 2 দিন কম হলেও আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবে করলে এটা কোরবানি হবে না। আর ছাগল এবং ভেড়ার বয়স 1 বছর, তবে ভেড়া এবং দুব্বারকে 6 মাসের যদি 1 বছরের মতো দেখা যায় তাহলে এটা দিয়ে কোরবানি সহি হবে। আর উট 5 বছর হইতে হবে। এর চাইতে একটু হেরফের হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সব সিস্টেম মোতাবেক জবে করলে এটা কোরবানি হবে না, এটা এমনি জবে হবে। এই জন্য আসুন আমরা যারা কোরবানি করব উত্তম রূপে যেন আমরা কোরবানি পশু জবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।